কথা বলছিলেন, মনে আছে? তো দেখেন, গরিবের কথা বলতে গিয়ে বলছিলাম ওই মুসিব বাসর রাত্রে স্ত্রীকে বললেন, স্ত্রী চলো 2 রাকাত নামাজ পড়ো। কি পড়ি? তো স্ত্রীকে উযু করায়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এবার বললেন, স্ত্রী চলো দোয়া করি। রাসূল বলেছে বাসর রাতের দোয়া কি হয়ে যায়? বলেন না, কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তো স্ত্রীকে নিয়ে হাত তুলে দোয়া করতেছে, দান করেন, ইসলামের জিন্দেগি দান করেন, আপনার আনুগত্যের জিন্দেগি দান করেন। আল্লাহ আপনার প্রেমের জীবন করতে করতে মুসিব এক পর্যায়ে বলল, ও আল্লাহ, মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিয়ে। মুনাজাত শেষ হওয়ার পরে স্ত্রী বাসর রাত্রে খোসা দিয়ে গেছে। কি দিয়ে দিছে? আছে না? কটা টাকা? বাসর রাত্রে স্বামীকে খোসা দিয়ে কয়, এ শুনছি মুসি আবার মক্কা মদিনা বুঝাইতো। কটা টাকা? আছে না? এমন ফটো দেয় না মানুষ, আছে না? আপনি তো দেখা বলেন না, যত গুটাগুটি করতে পারে কথা বল, ঠিক কিনা? আল্লাহ জানে, গরুর মতো সিঁড়ি যদি মানুষের দিত, কথা বল, গরুর মতো যদি সিঁড়ি 2টা দিত কপালে লাগায়, তাইলে মনে হয় গুতে আর পেঁয়াজ সিদ্ধ করে দেবে। এত গুটা আর এত খোসা, কেউ কাউকে গুটা না দিলে শান্তি দেয় না। মাথায় খোঁজা দেয়, স্ত্রীর কথায় স্বামী নিজে বিচলিত হইলেন না, কারণ তার বিশ্বাস হলো নবীর হাদিসের উপর। কথা কয় না? বিশ্বাস কিসের উপরে? আর বলেন না কেন, কিসের উপরে? তার বিশ্বাস আল্লাহর উপরে, তার বিশ্বাস কোরআনের উপরে, তার বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে, তার বিশ্বাস আল্লাহর দয়ার উপরে। স্ত্রীর কথায় কোনো দুঃখ নিলেন না, কষ্ট নিলেন না, বরং তার বিশ্বাস একটাই যে শুনেছি রাসূল বলেছেন বাসর রাতে স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করে নেন। কি করে নেয়? বলেন না, কি করে নেয়? কবুল করে নেয়। তাহলে আল্লাহ যদি দোয়া কবুল করে ফেলে, তাহলে তার মক্কা মদিনা যাইতে কি সময় লাগবে? কটা টাকা সময় লাগবে? স্ত্রী কিছু বলে না, মুসি এই মুসিগিরি করে অর্থ সম্পদ জোগায় একদিন বলে, স্ত্রী হজের টিকিট কেটে ফেলেছি। তখন তো আর ফাস্টফুড ছিল না, কথা বলা ঠিক না? ফাস্টফুড আর অত অনেক পরে আসছে, মানুষ খেতে খেতে এই মক্কা মদিনায় চলে যেত। স্ত্রী আমার কাপড়ি সামনে এলা, আমি পথের সম্পদ আসা যাওয়ার খরচ উপার্জন করে ফেলেছি, স্ত্রী সংসারের ব্যবহার করে এবার আমি মক্কা মদিনা জিয়ারতে যাচ্ছি। ওই দেখেন, তার যে বিশ্বাস ছিল দোয়া কবুল করবে কে? ব্যাস হয়ে গেছে। কি হয়ে গেছে? কবুল? বলেন না।